আসসালামু আলাইকুম। কি থাম্বনেল দেখে অবাক হচ্ছেন? ভাবছেন যে মাত্র এসএসসি পাশেই কি এত টাকা বেতনের চাকরি আদৌ পাওয়া সম্ভব? তাদের উদ্দেশ্যে বলছি, জি, আপনি ঠিকই দেখেছেন। মাত্র এসএসসি পাশের যোগ্যতা দিয়েই আপনি ঢাকা মেট্রো রেল এর পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এ ৩৮,০০০ টাকা বেতনের চাকরি করতে পারবেন। এই ভিডিওতে আমি আলোচনা করব কারা আবেদন করতে পারবেন, কোন পদে আবেদন করতে পারবেন, ওই পদের গ্রেড কত, মূল বেতন কত, কি যোগ্যতা থাকতে হবে, কি কাজ করতে হবে, এছাড়াও কিভাবে আবেদন করবেন এবং মোট বেতনের বিস্তারিত এবং বেতন ছাড়া অন্যান্য আর কি সুযোগ সুবিধা পাবেন। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি নিয়োগ বিজ্ঞপ্তি 11। এই নিয়োগ বিজ্ঞপ্তির শুধুমাত্র এসএসসি পাশে আপনারা কোন পদে আবেদন করবেন, এখন আমি আপনাদেরকে সেই জিনিসটি দেখাবো। তো এই সার্কুলারের একটু নিচের দিকে যদি যাই, তাহলে খেয়াল করেন ক্রমিক নাম্বার 8, যেটার পদের নাম হলো অর্থ সহকারী, গ্রেড 16, মূল বেতন 21,390 টাকা। এটা পদের সংখ্যা হলো একটি, বয়স সর্বোচ্চ 32 বছর। তো এই পদে কারা আবেদন করতে পারবেন? ক, বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, তবে শিক্ষা জীবনে কোনো স্তরে 3য় শ্রেণী অথবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়। অর্থাৎ যারা বাণিজ্য বিভাগে ইন্টার পাস করছেন তারা এই অর্থ সহকারী পদে আবেদন করতে পারবেন। এবং এখানে খতে বলা আছে অনুমোদিত কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে 6 মাসের মৌলিক প্রশিক্ষণ সনদ থাকতে হবে। শুধু বাণিজ্য বিভাগে এসএসসি পাস করলেই হবে না, এর সাথে আপনার 6 মাসের একটি কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। যদি সার্টিফিকেট না থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। এবং গতে বলা আছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে। এখন আসি অর্থ সহকারী। এই পদে যারা আবেদন করবেন তাদের কাজ কি হবে? তো এই যে খেয়াল করেন সার্কুলার শেষে বলা আছে কাজের সংক্ষিপ্ত বিবরণ। তো একজন অর্থ সহকারীর কাজ হবে অর্থ সংক্রান্ত যাবতীয় রেকর্ড বা রেজিস্টার সংরক্ষণ করা এবং মাসিক, ত্রৈমাসিক ও বাৎসরিক আর্থিক প্রতিবেদন প্রণয়নে অর্থ কর্মকর্তাকে সহায়তা করা। এবারে এই সার্কুলারে আরও একটু নিচের দিকে যদি যাই, তাহলে এই যে প্রমিট নাম্বার 22, এটাতে খেয়াল করেন পদের নাম আছে সেমি স্কিল্ড মেইনটেনার, এটা গ্রেড 16, মূল বেতন 21,390 টাকা, যেটার পদ সংখ্যা 80টি। একটা হিউজ সার্কুলার। এটা বয়সে চাওয়া হয়েছে সর্বোচ্চ 32 বছর। হ্যাঁ, এই পদে কারা আবেদন করতে পারবেন? তো ক নম্বরে খেয়াল করেন, এখানে লেখা আছে এইচএসসি ভোকেশনাল। যারা ভোকেশনাল থেকে ইন্টার পাস করছেন তারা এখানে আবেদন করতে পারবেন। তো চলুন এখন দেখি এসএসসি ভোকেশনালের কোন ট্রেডের ছাত্ররা এখানে আবেদন করতে পারবেন। মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেনটেন্যান্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন, অটোমোবাইল, ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজি, বিল্ডিং মেনটেন্যান্স অ্যান্ড কনস্ট্রাকশন, ওয়েল্ডিং এবং ফেব্রিকেশন। তো এই সাবজেক্টগুলো নিয়ে যারা ভোকেশনাল পাস করবেন তারা সেমি স্কিল মেনটেনার পদে আবেদন করতে পারবেন। এছাড়াও এসএসসি বিজ্ঞান, যারা সায়েন্স নিয়ে ইন্টার পাস করছেন তারাও এই সেমি স্কিল মেনটেনার পদে আবেদন করতে পারবেন।
তবে এইচএসসি ভোকেশনাল এবং এইচএসসি বিজ্ঞানে সিজিপিএ 5 স্কেলে ন্যূনতম 3 থাকতে হবে। খতে বলা আছে কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। যারা কম্পিউটারের কাজ ভালো জানেন তারা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তো চলুন এবার জেনে নেই সেমি স্কিল মেইনটেনার এই পদের কাজ কি। তো এখানে বলা আছে ডিএমটিসিএল এর রোলিং স্টক, ইলেকট্রিক্যাল, সিগন্যালিং ও টেলিকম, টিওএ ও সিভিল অধিশাখা রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ। অর্থাৎ ডিএমটিসিএল এর রোলিং স্টক, ইলেকট্রিক্যাল এবং সিভিল ডিপার্টমেন্টের মেনটেন্যান্সের যত কাজ আছে সেই কাজগুলো আপনাকে সরাসরি হাতে করতে হবে। তো এইচএসসি ভোকেশনাল সায়েন্স এবং বাণিজ্য বিভাগ থেকে যারা পাশ করছেন তারা 16 গ্রেডের আবেদন করতে পারবেন, যেটার মূল বেতন হলো 21,390 টাকা। তো এবারে চলেন দেখে নিই এখানে আবেদন করবেন কিভাবে। এই সার্কুলারের একদম প্রথমে যদি চলে যাই তাহলে খেয়াল করেন এখানে বলা আছে শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এ নিম্নলিখিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তো এখানে অনলাইনে আবেদন করার জন্য ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে। তো আপনারা dmtcl.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। তো অনলাইনে আবেদনের কিছু বিষয় আমি খুব সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে দিই যে dmtcl.teletalk.com.bd এই ঠিকানা যদি আমি প্রবেশ করি প্রথমে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনার অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ এখানে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তিটি এখানে দেওয়া আছে এবং এটা আবেদনের শেষ তারিখ ডেডলাইন দেওয়া আছে 4 জুন 2025 4:59 তো আপনারা আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পদের নামগুলো আছে, যে যে পদে আবেদন করবেন সেটা সিলেক্ট করবেন। তো যারা এসএসসি বাণিজ্য থেকে আবেদন করবেন তারা ফিন্যান্স অ্যাসিস্ট্যান্ট বা অর্থ সহকারী এটা সিলেক্ট করবেন। আর যারা এসএসসি সায়েন্স এবং ভোকেশনাল থেকে আবেদন করবেন তারা এই যে সেমি স্কিল মেইনটেনার বাংলায় লিখে আছে সেমি স্কিল মেইনটেনার এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। যদি অল জবসে কারো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এটা ইয়েসে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করবেন। নোয়ে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন। করলে এরকম একটা আবেদন ফর্ম আসবে, এখানে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম সহ অনেক কিছু তথ্য যাবে। এই তথ্যগুলো আপনারা ফিল আপ করবেন। এখানে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এই ঘরগুলো যথাযথভাবে পূরণ করবেন। পূরণ করার কমপ্লিট হয়ে গেলে এখানে একটি ভেরিফিকেশন কোড দেওয়া আছে। তো এই যে কোডটা এখানে থাকবে এই কোডটা এখানে লিখবেন। লেখার পরে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাবমিট দিলে পরবর্তীতে আরেকটি পেজ আসবে, সেখানে আপনারা আপনাদের নিজের ছবি এবং স্বাক্ষর আপলোড করবেন। ছবি আপলোড করার ক্ষেত্রে ছবির সাইজ হতে হবে 300 পিক্সেল ইন্টু 300 পিক্সেল এবং স্বাক্ষরের ক্ষেত্রে সাইজ হতে হবে 300 পিক্সেল ইন্টু 80 পিক্সেল। ছবি আপলোড করার পরে আপনারা সাবমিট অপশনে ক্লিক করলেই আপনাদের আবেদন সাবমিট হয়ে যাবে। এরপর টেলিটক সিমের মাধ্যমে টাকা পরিশোধ করবেন। আবেদন সম্পূর্ণ হয়ে গেলে আপনাদের এই নাম্বার থেকে আবেদন করবেন, সেই নাম্বারে এসএমএস দিয়ে কনফার্ম করে দিবে যে আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে। তো চলুন এবারে আমরা বেতনের বিস্তারিত জেনে নিই। আসলে কি বেতন 38,000 কিনা। বেতন ও ভাতা, মূল বেতন 21,390 টাকা, যেটা সার্কুলারেই উল্লেখ করা আছে। বাড়ি ভাড়া ভাতা 16 গ্রেডে কর্মরত একজন কর্মচারী ডিএমটিসিএল থেকে 65% বাসা ভাড়া পেয়ে থাকে। মূল বেতন 21,390 টাকা, যেটা 65% করলে আসে 13,903 টাকা 50 পয়সা। চিকিৎসা ভাতা 1,500 টাকা,
প্রণোদনা মূল বেতনের 5%। তো 21,390 টাকা, এটা 5% করলে আসে 1,069 টাকা 50 পয়সা। যাতায়াত ভাতা 300 টাকা, টিফিন ভাতা 200 টাকা। সর্বমোট বেতন ও ভাতা, তো মূল বেতন এবং অন্যান্য সকল ভাতা যদি একসাথে যোগ করি তাহলে আসে 38,363 টাকা। তো 16 গ্রেডে কর্মরত একজন কর্মচারী সর্বমোট বেতন পান 38,363 টাকা। চলুন এবারে দেখে নেই বেতন ছাড়া আর অন্যান্য কী কী সুবিধা পেয়ে থাকেন। অন্যান্য ভাতা, শিক্ষা ভাতা 1 সন্তানের জন্য 500, 2 সন্তানের জন্য 1,000 টাকা। স্কুল বা কলেজে পড়াশোনা করে এরকম কোনো সন্তান যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই ভাতাগুলো পাবেন। শ্রান্তি ও বিনোদন ভাতা মূল বেতনের সমপরিমাণ, প্রতি 3 বছরে একবার। ঈদ উল ফিতরের বোনাস মূল বেতনের সমপরিমাণ, অর্থাৎ 21,390 টাকা। ঈদ উল আজহা বোনাস, এটা মূল বেতনের সমপরিমাণ 21,390 টাকা। বৈশাখী ভাতা, এটা মূল বেতনের 20%। তো বেতন ছাড়াও আর এই সকল সুবিধা আপনারা ডিএমটিসিএল থেকে পাবেন। আশা করি ভিডিওর প্রতিটি বিষয় আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন। যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় বা আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওতে লাইক দিবেন এবং বেশি বেশি করে আপনার বন্ধু-বান্ধব বা পরিচিতজনদের মাঝে শেয়ার করবেন, যেন সবাই এ বিষয়টি জানতে পারে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে ডিএমডিসিএলে চাকরি নিতে পারি। আর হ্যাঁ, ক্যারিয়ার ও গাইডলাইন সম্পর্কিত এরকম আরও তথ্যবহুল ভিডিও বেশি বেশি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।